মহাপ্রভু শ্লোকের উপর নরোত্তম দাস ঠাকুর তার পদের মধ্য দিয়ে লিখলেন, রে কলির জীব, একবার ভালো করে তাকিয়ে দেখ, একবার ভালো করে তাকিয়ে দেখ। মহাপ্রভু শ্লোকের উপর নরোত্তম দাস ঠাকুর লিখলেন, সংসার মায়া জালে আবার দিবানিশি হিয়া চলে, জুড়াইতে না হইল উপায়। সংসার মায়া জালে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না হইল উপায়। দেখবেন মাকড়সার জাল, এই মাকড়সার জালে যখন কোনো কীট পতঙ্গ আটকে যায়, এই কীট পতঙ্গ বারবার করে নিজেকে সেই জাল থেকে আবদ্ধ থেকে বেরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু যত ছটফট করে ওই জালের মধ্যে তত কিন্তু সে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যায়। ঠিক সেই রকম সংসার নামক একটা মায়াজাল, এই মায়াজালে আমি আপনি জড়িয়ে গেছি। যত বেরোবার চেষ্টা করছি, বেরোতে তো পারছি না, আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছি। তাই তো নরোত্তম দাস ঠাকুর তার পদাবলিতে লিখলেন, সংসার মায়া জলে আমার দিবানিশি হিয়া চলে, নানা জুড়াইতে না হইল উপায়। তাহলে মনের জ্বালা যদি তুমি জুড়াতে চাও, তবে তোমায় কি করতে হবে? বলে তেমন কিছু করতে হবে না। কি? যদি মনের জ্বালা জুড়াতে চাও, তবে হরি না সংকীর্তন কর, এই হরি নাম সংকীর্তন কর। যদি মনের জ্বালা জোড়াতে চাও, তবে হরি জুড়াইতে না হইল উপায়। যদি মনের জ্বালা জোড়াতে চাও, তবে হরিনাম সংকীর্তন করো। তাহলে হরিনামের মধ্যে কয়টা? দুটো দুটো উপকার আমরা পেয়ে গেলাম। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাকি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিপূরণম। বললেন চাঁদের আলোয় একটা ফুল ফোটে, চাঁদের আলোয় ফুল যেটা ফোটে, ফুলটার কি নাম বলুন তো? চাঁদের আলোয় একটা ফুল ফোটে, আবার সূর্যের আলোয় একটা ফুল ফোটে। বললেন চাঁদের আলোয় যে ফুলটি ফোটে সেটা হলো কুমুদ ফুল, অর্থাৎ শালুক ফুল। আর সূর্যের আলোয় যে ফুলটা ফোটে তাকে বলা হয় পদ্ম ফুল। তার এই জীব ভালোভাবে তুমি যদি হরিকথা কৃষ্ণ কথা ভালোভাবে শ্রবণ করতে পারো, তবে মনের মধ্যে তোমার কুমুদ ফুল যেটা এখনো পর্যন্ত বুঝে আছে
দাদা সেদিন তোমার কি হবে জানো? সেদিন তোমার মনে সেদিন ফুটে যাবে মনের কুমুদ, সেদিন তোমার ভালোভাবে বিকশিত হয়ে যাবে। ওগো হরিনা শুনলে পরে তোমার সেদিন মনের কুমুদ মানে সেদিন বিকশিত হবে হরিনা করিলে পরে আমাদের ভোর অজে ফুটে যাবে। দেখবেন 365 দিনের যে আনন্দ আর এই হরিনাম যজ্ঞের আনন্দ কি এক? সত্যি করে ভেবে বলুন তো, 365 দিনে আমাদের বাড়িতে রক্ত মাংস হাড় দিয়া তৈরি করা আত্মীয় স্বজনেরা আছে, তাই তো? কিন্তু এই যে হরিনাম সংকীর্তনের আসর, এই হরিনাম সংকীর্তনের আসরে কত কত বৈষ্ণব ভক্ত, 64 মহান্ত, গোপাল বানর, দ্বাদশ গোপাল, অষ্টকবিরাজ, 6 চক্রবর্তী, পঞ্চতত্ত্ব সবাই আপনাদের এই হরিবাসরে এসেছে। কত সাধুগুরু বৈষ্ণবীর আগমন হয়েছে। তাহলে সেই দিনের আনন্দ, সেই দিনের আনন্দ আর আজকের আনন্দ কিন্তু এক নয়। হরিনাম সংকীর্তনে ভালোভাবে ডুবলে পরে মনের যে আনন্দ, সেই মনের আনন্দ প্রতি ক্ষণে 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 উত্তরোত্তর বৃদ্ধি আচ্ছা বলুন তো, অমৃতের যে স্বাদ, সেই অমৃতের স্বাদ আমরা কেমন তা কি জানি? অমৃতের যে স্বাদ, অমৃতের স্বাদ টক না নোনতা না ঝাল না মিষ্টি, আমি আপনি কিন্তু কেউ জানি না। কিন্তু যদি ভালোভাবে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করা যায় তাহলে কি হয় জানেন? পূর্ণামৃত আস্বাদন, অর্থাৎ অমৃতের যে স্বাদ, সেই দিন আমার আপনার জিহ্বায় প্রতিনিয়ত আমরা আস্বাদন করতে পারি। আপনি মনে করুন একটা মিষ্টি খাচ্ছেন, এবার মিষ্টি খেতে খেতে মিষ্টির স্বাদ কেমন? মিষ্টি খেতে খেতে আপনার যদি মিষ্টিটা তেতো লাগে তাহলে কি মিষ্টি দোষ? মিষ্টি খেতে খেতে আপনার যদি তেতো লাগে তবে আপনার জানতে হবে কি আপনার পিত্ত রোগ হয়েছে। আপনার পিত্ত রোগ হয়েছে বলেই কিন্তু ওই মিষ্টিটা তেতো লাগে। তার মানে এই নয় যে মিষ্টিটা তেতো। তাহলে মিষ্টিটা আপনাকে কতদিন পর্যন্ত খেতে হবে? কতদিন বলুন তো? যতদিন না ওই মিষ্টিটা আস্বাদন করতে করতে তেতোটা পরিবর্তিত হয়ে মিষ্টি লাগছে, ততদিন আপনাকে এই মিষ্টিটা আস্বাদন করে দিতে